আজকে যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে এটা যে মাস চলছে এই মাসটা হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের আজকে হচ্ছে 1 তারিখ। তো সেই 1 তারিখে 1 তারিখ থেকে নিয়ে শুরু করে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10টি দিন অতি প্রিয়। সেই জন্য এই দিনগুলোতে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে, গুনার কাজ করলে চলবে না, বেশি বেশি করে আমল করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে বড় দুটো ইবাদত রেখেছে, আর এটা হচ্ছে 10 তারিখে। আর 10 তারিখে যে ইবাদতটা হচ্ছে ওইটা হচ্ছে ইয়ামুন নাহার, যাকে বলা হয় কুরবানি। তো এই কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দনীয় যেটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা হচ্ছে নাহার করা, অর্থাৎ কুরবানি করা। আর কুরবানির একদিন আগে যে 9 তারিখ যে দিনটা পড়বে সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নামে রোজা কেউ যদি রাখতে পারেন, আসলে এটা হচ্ছে একটা নফল রোজা, যদি এই রোজা রাখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক সওয়াব সে পাবে। আর সেই রোজাটা হচ্ছে আগামী শুক্রবার, মানে কালকে যদি শুক্রবার হয়, কালকের ওই শুক্রবারে সেই রোজাটা হবে। মানে বৃহস্পতিবার এই দিন গিয়ে যে রাতে পড়বে ওই রাতে আমাদেরকে সেহরি খেতে হবে এবং পুরো শুক্রবার আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই রোজা যদি আমরা রাখতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সওয়াব দেবে। আর একটা কথা আমরা সকলেই জানি, আমরা সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ থাকি। কথা হচ্ছে যে আমরা জানি যে বিশেষ করে যাদের নামে কুরবানি রয়েছে আর কি, যাদের নামে কুরবানি রয়েছে, তো তাদের উচিত যে জিলহজ মাসের যে চাঁদ উঠে গিয়েছে, এই চাঁদ ওঠা থেকে নিয়ে আমরা আর চুল দাড়ি নখ যেটা আমাদের বাড়তি আছে এগুলো আমরা আর কাটবো না। যে পর্যন্ত ঈদের নামাজ কোরবানি না করব সেই পর্যন্ত আমাদেরকে এগুলো কাটাটা উচিত নয়। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের বগলের নিচের চুল, তারপর নাভির নিচের চুল, এইগুলো সপ্তাহে সপ্তাহে কাটা হচ্ছে মুস্তাহাব। আর যদি 40 দিন পার হয়ে যায় তাহলে কিন্তু এটা আর মুস্তাহাব হবে না, এটা মাকরু তাহরিমি হয়ে যাবে, মানে কাবিরা গুনার কাছাকাছি। সেই জন্য এইগুলো জিনিস লক্ষ্য রাখি। যদি এরকম একটা সিচুয়েশন চলে আসে যে আমাদের 40 দিন পার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত আমরা নাভির নিচে চুল কাটিনি, বগলের চুল কাটিনি বা আমরা নখ কাটিনি, তাহলে আপনারা কেটে নেবেন। এটা যদি আপনি কাটেন তাহলে অতিরিক্ত গুনাহ হবে তাও নয়, ঠিক আছে। তবে এটা একটু পালন করা দরকার, এগুলো একটু আমাদেরকে মেনে অবশ্যই চলার দরকার। এগুলো জিনিস আমরা সকলে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমরা সকলেই ভালোভাবে কুরবানির দিনে কুরবানি করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যাতে এই কুরবানির পশুর যতগুলো লোম আছে ওই লোম পরিমাণ যেন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় দেয়।